বিএনপি ভেঙে গঠিত কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপিতে যোগ দেওয়া নারায়ণগঞ্জের নেতারা এখন পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। এরই মধ্যে জেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বিএনপি নেতাদের হাতে ফুল দেওয়ার ছবি প্রকাশ হয়েছে। এছাড়া দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করা নেতারাও এখন বিএনপি নেতাদের ম্যানেজ করে দলে ভিড়তে চেষ্টা করছেন, যা নিয়ে নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে গত ৭ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসন তথা রূপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃণমূল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ আলী। ৫ আগস্টের পর মোহাম্মদ আলী পদত্যাগ করেন। গত সপ্তাহে তিনি রূপগঞ্জ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী মনিরের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিজ এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছেন। এছাড়া রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী আহমদ ও তারাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বিগত সময়ে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর আশ্রয়ে ছিলেন। গাজীর আশ্রয় থেকে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকেই কাজী মনিরের বলয়ে ফিরে আসেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোজাম্মেল হক সবসময় গাজী ও তার ছেলে পাপ্পার সঙ্গেই ছিলেন, সবসময় নৌকার পক্ষে ক্যাম্পেইন করতেন। এসব বিষয় নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, কিছু স্বার্থবাদী নৌকা নিয়ে তারা নির্বাচন করেছে। এই মুনাফেক এই বেঈমানদেরকে কোনো অবস্থায় রেহাই করা যাবে না। আবার অনেকে ভাবে যে বিএনপিতে তাদেরকে ফিরিয়ে আনা হবে। সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। এই পচা মাল, এই বিশ্বাসঘাতক বেঈমানদেরকে আর বিএনপিতে ঠাঁই দেওয়া হবে। তারা নিজেরাই ভোট দিয়েছে, নিজেরাই রেজাল্ট তৈরি করেছে, নিজেদেরকেই তারা এমপি হিসাবে ঘোষণা দিয়ে জোরপূর্বক বলপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ওই সময় ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে কেউ অংশগ্রহণ না করে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আপনারা জানেন, সেই সময় এই দলের কিছু কুলঙ্গার, কিছু স্বার্থবাদী ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায়। তারা এই দলের মাধ্যমে তাদের পরিচয় লাভ হয়েছে, নেতা হয়েছে। তারা এই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের নেতার আদেশকে অমান্য করে নৌকা নিয়ে তারা নির্বাচন করেছে। এই মুনাফেক এই বেঈমানদেরকে কোনো অবস্থায় রেহাই করা যাবে না, কোনো জায়গায় কোনো স্থান দেওয়া যাবে না। এখনো আমাদের বিএনপির অনেক নেতা যারা জমি ব্যবসার সাথে জড়িত, যারা বিভিন্নভাবে শাহ নিজাম এবং নৌকা মার্কার প্রার্থীর সাথে জড়িত হয়ে ব্যবসা বাণিজ্য করে, তারা এখনো তাদের দোসর হিসাবে কাজ করে, তাদের পক্ষে কথা বলে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যায়। আমাদের কাছে ছবি রয়েছে। শাস্তি তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না।